আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা কি জানেন আসল শান্তির পথ কোনটা? শান্তির পথ বলতে কি বোঝায়? শান্তির পথ কোনটা? শান্তির পথ কিভাবে পাবো? শান্তির পথের সন্ধান কিভাবে পাবো? প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শান্তির পথ নিয়ে। প্রিয় দর্শক, শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার অস্তিত্ব। যদি আপনাদের কাউকে খবর দেওয়া হয় যে অমুক বাজারে অমুক স্থানে এমন একটি দোকান আছে যার মালিক, রক্ষক, ক্রয় বিক্রয়কারী এবং টাকা পয়সা উসুলকারী কেউ নেই, অথচ উক্ত দোকানের রক্ষণাবেক্ষণ, ক্রয় বিক্রয় ও টাকা পয়সা আদান প্রদান ইত্যাদি যাবতীয় কাজ এমনি এমনি সম্পন্ন হচ্ছে, তখন আপনাদের কেউ এই অদ্ভুত ধরনের কথা বিশ্বাস করতে পারবেন কি? অথবা কেউ যদি বলে যে এই শহরে এমন একটি কারখানা আছে যার মালিক বলতে কেউ নেই, ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির কারো দরকার হয় না, বরং কারখানাটি উক্ত স্থানে নিজে নিজে বিদ্যমান, প্রত্যেকটি মেশিনও নিজ হাতেই গঠিত, মেশিনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আবশ্যক অনুযায়ী স্ব স্থানে নিজে নিজে লেগে যায়, তারপর মেশিনও এমনি এমনি চলতে থাকে এবং তা হতে বহু আশ্চর্য ধরনের নতুন নতুন জিনিসও বের হতে থাকে। তখন আপনারা এই খবরটিকে সত্যরূপে গ্রহণ করতে পারবেন কি? আমি জানি নিশ্চয় আপনারা এই ধরনের সংবাদকে এক বাক্যে উড়িয়ে দিবেন এবং সংবাদ বাহককে পাগল বলে আখ্যায়িত করবেন। অনুরূপভাবে আমাদের চোখের সামনে প্রজ্বলিত বিজলি বাতিগুলো সম্বন্ধে যদি কেউ বলে যে এই বৈদ্যুতিক লাইটগুলো যথাসময়ে আপন হতে জ্বলে ওঠে ও নিভে যায়, তখন আপনারা এ কথাটি বলে মনে করতে পারবেন কি? তদুরূপ যে বস্ত্র আমরা পরিধান করি, যে চেয়ারে আমরা বাস করি এবং যে ঘরে আমরা বসবাস করি, উক্ত বস্ত্র, চেয়ার ও থাকার ঘর এমনি এমনি তৈরি হওয়ার সংবাদ কোনো নামজাদা বৈজ্ঞানিক ও দার্শনিকের মুখে শ্রবণ করলেও আপনারা তা কিছুতেই বিশ্বাস করবেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, উল্লেখিত ঘটনাবলী দ্বারা এমন কতগুলো জিনিসের উদাহরণ আপনাদের সামনে পেশ করা হলো যা আপনারা দৈনন্দিন কাজের ভেতর দিয়ে দেখে আসছেন। যদি একটি মামুলি দোকান কারখানার অস্তিত্ব, মালিক ও নির্মাণকারীর প্রচেষ্টা ছাড়া গড়ে ওঠে সম্পূর্ণ অসম্ভব, তবে আকাশ ও পৃথিবীর এই বিরাট কারখানার যেখানে চন্দ্র, সূর্য ও অগণিত তারকারাজি বিদ্যমান এবং যেখানে সমুদ্রের বাষ্প উপরে উঠে ঠান্ডা হওয়ার সাহায্যে মেঘমালায় পরিণত হয় এবং পরে তা বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়, শুষ্ক ও মৃত জমিকে সরস সজীব করে তোলে, তারপর নানা রঙের, নানা বর্ণের নতুন নতুন ফুলে ফলে এবং দুনিয়াকে সুন্দর ও সমৃদ্ধিশালী করে, মানব জাতির জীবন ধারণের মন বৃদ্ধি করে, তার প্রকাণ্ড বিস্ময়কর অস্তিত্ব এমনি এমনি গড়ে ওঠা কি রূপ সম্ভব হতে পারে? তাই আপনাদের একথা স্বীকার করতে হবে যে এই বিরাট কারখানাটির অস্তিত্বের পেছনে কোনো এক কুদরতির হাতের কার্যকরী ইঙ্গিত অবশ্যই লুকিয়ে আছে। মানবদেহ গঠনের উপাদানগুলোর বিশ্লেষণ করে বৈজ্ঞানিকগণ দেখতে পেয়েছেন যে শরীরের কিছু পরিমাণ লৌহ, গন্ধক, কয়লা, ক্যালসিয়াম, লবণ ইত্যাদি বিদ্যমান আছে। উল্লেখিত জিনিসগুলোর প্রত্যেকটি যথা পরিমাণে গ্রহণ করে যদি কোনো ব্যক্তি মানুষ সৃষ্টির চেষ্টায় যত্নবান হয়, তবে সে উক্ত কাজে কখনো কৃতকার্য হতে পারবে কি? আপনারা নিশ্চয় স্পষ্ট ভাষায় উত্তর দিবেন, কিছুতে নয়, কখনো পারবে না। যদি তা আপনাদের শেষ সিদ্ধান্ত হয়, তবে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, চলন শক্তি এবং রকমারি বৈজ্ঞানিক আবিষ্কারের শক্তি সম্পন্ন সুন্দর ও সুগঠিত মানুষ সৃষ্টির পেছনে কোনো এক শক্তিশালী মহাজ্ঞানী, সুনিপুণ
ও সুবিজ্ঞ হাকিমের হ্যাকমতি ইঙ্গিত বিদ্যমান থাকার স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া আমাদের জন্য যুক্তি ও বিজ্ঞানের দিক দিয়ে খুব সহজ হয়ে দাঁড়ায়। প্রিয় শ্রোতামণ্ডলী, মাতৃগর্ভস্থ ক্ষুদ্র ফ্যাক্টরিতে সন্তান জন্ম হওয়ার নিগূঢ় তত্ত্ব সম্পর্কে আপনারা কখনো চিন্তা করে দেখেছেন কি? সন্তান জন্মানোর পেছনে মাতা পিতার তদবিরে কোনো প্রভাব বাস্তবিক পক্ষে নেই বললেই চলে। রেহেম বা মাতৃগর্ভস্থ ছোট তলেটিতে কিভাবে কারকুদরিতে হাতের ইশারায় স্বামী স্ত্রীর সহবাসের পর দুটি অতি ক্ষুদ্র কীট, যা অণুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা যায় না, মাতৃগর্ভে পরস্পর মিলিত হয় এবং অলৌকিকভাবে মাতার রক্ত তার খাদ্যরূপে নির্ধারিত করা হয়। তারপর উল্লেখিত লোহা, ক্যালসিয়াম ইত্যাদি নির্জীব পদার্থ দৃষ্টি পরিমাণে তথায় একত্রিত হয়ে ধীরে ধীরে একটি গোস্তের টুকরায় সৃষ্টি হয় এবং অভিনব রূপে তা বাড়তে থাকে। অতঃপর উক্ত টুকরা যথাস্থানে হাত, নাক, কান, জিহ্বা, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করা হয়। পরে ওই নবগঠিত দেহ প্রাণের সঞ্চার করা হয় এবং মাতৃগর্ভস্থ শিশু আশ্চর্যরূপী মাতৃরক্তে লালিত হতে থাকে। তারপর উক্ত শিশুর কানে শ্রবণ শক্তি, চোখে দৃষ্টি শক্তি, নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণের শক্তি ও অন্তরে অনুভব করার শক্তি এবং অন্যান্য যাবতীয় শক্তি প্রদান করে কোমল দেহটিকে সুন্দরভাবে গঠন করে তোলা হয়। উপরোক্ত কার্যাবলী সমাধানের যে পরিমাণ সময় আবশ্যক তা অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন মাতৃগর্ভস্থ সেই ছোট ফ্যাক্টরি উক্ত সন্তানকে প্রসব বেদনার সাহায্য বাইরে নিক্ষেপ করে। এমনিভাবে অগণিত সন্তান উক্ত ফ্যাক্টরিতে ক্ষুদ্র স্থান হতে এই বিরাট প্রশস্ত দুনিয়ায় আগমন করেছে। তবে আশ্চর্যের বিষয় এই যে এ সকল মানব সন্তানের দৈহিক গঠনে, মনের চিন্তাধারায়, অবশ্যই ও যোগ্যতা প্রদর্শনে ও অন্যান্য যাবতীয় ব্যাপারে একের সাথে অন্যটি বিরাট ব্যবধান পরিলক্ষিত হয়। এমনকি মাতৃগর্ভস্থ দুই সহোদর মধ্যে কার্যক্ষেত্রে, স্বভাব, প্রকৃতি ও অন্যান্য দিক দিয়ে বহু পরিমাণে পার্থক্য সৃষ্টি হয়। মানব সন্তান সৃষ্টির উল্লেখিত তত্ত্বপূর্ণ লীলাসমূহ অবলোকন করার পরেও যদি কোনো ব্যক্তি বলতে সাহস পায় যে এর পশ্চাতে কোনো শক্তিশালী, মহাজ্ঞানী, সুনিপুণ কারিগরির বিদ্যমান নেই, তবে আমরা উক্ত ব্যক্তিকে নির্বুধ, পাগল, তত্ত্বপূর্ণ আলোচনা সরমম গ্রহণে অক্ষম বলে বাধ্য হব। প্রিয় শ্রোতামণ্ডলী, একাত্মবাদ আমাদের বিবেক নিঃসন্দেহে এই সাক্ষ্য প্রদান করে যে এই দুনিয়ার ছোট বড় যে কোনো কাজ সম্পাদনের দায়িত্বভার দুজনের হাতে অর্পণ করে আদৌ কোনো সুফল পাওয়া যায় না। তাই একই মাদ্রাসা বা স্কুলে দুজন প্রধান শিক্ষক, একদল সৈন্যের দুজন সেনাপতি এবং এক রাজত্বের 2000 কর্তৃত্ব পরিচালনার সংবাদ আমাদের গোচরীভূত হয় না এবং স্বভাবগত তাহা হতেও পারে না। আমাদের জীবনপথের ছোটখাটো ব্যাপারের মধ্য দিয়েও আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি। সুশৃঙ্খলার সাথে কোনো একটি কাজ সম্পাদন করার উদ্দেশ্যে তার দায়িত্বভার একজনের হাতেই অর্পণ করা আবশ্যক। উল্লেখিত সরল ও সোজা কথাটিকে স্মৃতিপটে জাগরুক রেখে একবার বিস্তৃত সৃষ্টিলোক, এই জমি যাতে আমরা বসবাস করি এবং চন্দ্র যা রাতের বেলা আমাদের দৃষ্টিপথে উজ্জ্বল হয়ে দেখা দেয়, এই সূর্য যা প্রতিদিন উদয় হয় ও অস্ত যায়, এই অগণিত তারকারাজি ও ঘূর্ণায়মান অবস্থায় আকাশে পরিদৃশ্যমান হয়, এ সমস্তের ঘূর্ণের মধ্যে একটি সুশৃঙ্খলিত নীতি বিদ্যমান রয়েছে। তাই রাত বা দিনের আগমন কখনো এমনি এমনি নির্দিষ্ট সময়ের পূর্বে দৃষ্টি হয় না। চাঁদে কখনো পৃথিবীর সাথে ধাক্কা খায় না। সূর্য কখনো আপন গন্তব্য পথ ছেড়ে এক কদমও এদিক ওদিক নড়াচড়া করে না। এই অসংখ্য ব্রাহ্মমান তারকারাজি, যার মধ্যকার কোনো কোনো তারকা আমাদের এই পৃথিবীর অপেক্ষা কোটি কোটি গুণ বড় এবং প্রত্যেকটি গড়ের যন্ত্রপাতির নিয় এক বিরাট শৃঙ্খলায় আবদ্ধ, যার যে অবস্থানে আছে সে অবস্থান থেকে এক সুতো পরিমাণও, এক জররা পরিমাণও নড়াচড়া করে না এবং এক নির্ধারিত ব্যবস্থা অনুযায়ী আপন নির্দিষ্ট পথে গতিশীল। কেউ আপন পথ হতে এক চুল পরিমাণও নড়তে সামর্থ্য নয়। এসবের মধ্যকার পারস্পরিক সম্পর্কের ভেতর সামান্য পরিমাণ ব্যতিক্রম ঘটলে এই পৃথিবীর সমস্ত
কারখানায় উলটপালট হতে বাধ্য, এবং অসাবধানতা ও অনিয়মনতা ফলস্বরূপ ট্রেনের সংঘর্ষের নিয়য় ভ্রাম্যমান তারকারাজিতেও বিরাট সংঘর্ষের সৃষ্টি হতো। এই তো গেল আকাশ রাজ্যের কথা। এখন একবার এই পৃথিবী আমাদের আপন অস্তিত্বের প্রতি দৃষ্টিপাত করুন। এই দুলির দরায় আমাদের জীবন ধরনের সব বিচিত্র কর্মকাণ্ড ও কতগুলি বিধা ব্যবস্থার সীমার মধ্যে আবদ্ধ। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি প্রত্যেক জিনিসকে আপন সীমায় বেঁধে রেখেছে। উক্ত শক্তির প্রভাবে মুহূর্তের মধ্যে সৃষ্টির সমস্ত কলকারখানা নষ্ট হয়ে যাবে। এই কারখানার প্রত্যেকটি কলকবজা বিশেষ শৃঙ্খলার ভেতর দিয়ে আপন কর্তব্য সম্পাদন করেছে। বাতাস আপন কর্তব্য কর্মে কাজে নিযুক্ত রয়েছে। পানিও তার নির্দিষ্ট কাজে অনুসরণ করেছে। আলোর করণীয় কাজও যথারীতি সম্পন্ন হচ্ছে। এভাবে বছরের ঋতুগুলো আপন আপন কর্তব্য প্রতিপালনের রত। মাটি, পাথর, বিদ্যুৎ, বাষ্প, গাছ, জন্তু, জানোয়ার ইত্যাদি কারো নিঃসীমার বাইরে চলার শক্তি নেই। এই কারখানার প্রত্যেক যন্ত্রই নিজের নির্দিষ্ট সীমার মধ্যে থেকে একে অন্যের সাথে মিলিতভাবে কাজ করেছে, এবং বিশ্বের সবকিছুর অস্তিত্বের পশ্চাতে উক্ত সম্মিলিত চেষ্টার ফল বিদ্যমান রয়েছে। উদাহরণস্বরূপ, একটি ক্ষুদ্র বীজকে গ্রহণ করুন, তা আমরা জমিতে বপন করি। উক্ত বীজ কখনো একদিনে বিরাট গাছে পরিণত হয় না, বরং আকাশ ও পৃথিবীর সম্মিলিত শক্তি এর পেছনে রয়েছে। তুমি একে আর্দ্রতা ও উর্বরতা দিক দিয়ে সাহায্য প্রদান করেছ, সূর্য এটাকে আলোতাপ দিচ্ছে, পানি, বাতাস এবং রাত দিন একে সম্পূর্ণ জরুরি সাহায্য দান করেছে। এই বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে বহুদিন, মাস, বছর ও কাল অতিবাহিত হওয়ার পর উল্লেখিত ক্ষুদ্র বীজটি এক বিরাট ফলন্ত গাছে পরিণত হয়েছে। আমাদের জীবন ধারণের সহায়ক অগণিত ফসল ও ফলমূল প্রাপ্তির পেছনে বহু শক্তির সম্মিলিত চেষ্টা নিহিত রয়েছে। আমরা একাকী এসব কিছু পারি না। অনুরূপভাবে আমাদের বেঁচে থাকার পিছনেও আকাশ ও পৃথিবীর যাবতীয় শক্তির সম্মিলিত চেষ্টার ফল বিদ্যমান। কেবলমাত্র বাতাসও যদি উক্ত শক্তিসমূহ হতে বিলীন হয়, তবে আমরা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাব। যদি বাতাস ও উত্তাপের সাথে পানি সম্মিলিতভাবে কাজে যোগদান না করে, তবে আমরা এক ফোঁটা বৃষ্টিও লাভ করতে পারি না। মাটি ও পানির মিলিত চেষ্টা না হলে আমাদের বাগান শুকিয়ে যাবে, কৃষিকাজ বন্ধ হবে এবং টাকার ঘর নির্মিত হতে পারবে না। বারুদের ঘর্ষণ দ্বারা দিয়াশালায়ের কাঠি হতে আগুন সৃষ্টি না হলে আমাদের উনান জ্বলবে না এবং বহু কারখানা বন্ধ হয়ে যাবে। লোহা ও আগুন সংমিশ্রণ বিভিন্ন একটা ছোট চাকু পর্যন্ত নির্মাণ করা অসম্ভব। মোট কথা, এই বিরাট বিশ্ব শুধু এই জন্যই টিকে আছে যে এই সর্ববৃহত্তর রাজত্বের প্রত্যেকটি বিভাগ বিশেষ শৃঙ্খলার সাথে অন্য বিভাগের সাথে মিলিত হয়ে আপন কর্তব্যে কাজ সম্পাদন করেছে। কোন বিভাগের কোন কর্মীর এমন কোন শক্তি নেই যার দ্বারা সে আপন কর্তব্য কাজে অলসতা প্রদর্শন করতে পারে বা সম্মিলিতভাবে কাজ সমাধার পথে বিঘ্ন ঘটাতে পারে। আমরা উল্লেখিত কথায় বিশ্ব ও প্রকৃতির স্বাভাবিক অবস্থার একটা বর্ণনা প্রদান করা হলো। অতিরঞ্জিত বিষয় বা মিথ্যার কোনো আশ্রয় এখানে গ্রহণ করা হয়নি এই ভিডিওতে। আশা করি এ সম্পর্কে আপনারা আমার সাথে একমত হবেন। অতঃপর আমার প্রশ্ন এই যে এই বৃহৎ শৃঙ্খলা ও বিশ্রামকর উন্নত শক্তির মধ্যে এত সুন্দর সামঞ্জস্যের যথার্থ কারণ কি থাকতে পারে? লক্ষ লক্ষ বছর ধরে সৃষ্টির অস্তিত্ব বিদ্যমান রয়েছে। হাজার হাজার যুগ ধরে জমিনের উপর উদ্ভিদ প্রাণীর উৎপত্তি হচ্ছে। তারপর পৃথিবীর বুকে দেখা দিয়েছে মানুষের জাতির অস্তিত্ব, তাও বহু যুগান্তরের কথা। কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে চাঁদ কখনো আকাশের বক্ষ হতে ভূমিতে পতিত হয়নি, সূর্য পৃথিবীতে কখনো সংঘর্ষ বাঁধেনি, রাত দিন কখনো আপন সীমা অতিক্রম করে পরস্পর মিলিত হয়ে যায়নি, বাতাস ও পানিতে কখনো ঝগড়া বাঁধেনি, পানি ও মাটির পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়নি, উত্তাপ ও অগ্নির আত্মীয়তাও কোনো প্রকার বিঘ্ন ঘটেনি। এখন গভীরভাবে চিন্তা করা আবশ্যক যে এই রাজত্বের প্রতিটি বিভাগ ও ক্ষেত্র এতটা সুশৃঙ্খলিত, এতটা সুনিয়ন্ত্রিত কেন? এখানে কোনো প্রকার বিপর্যয় সৃষ্টি হয়নি? উত্তরে আপনার বিতর্কার মানুষটি নিঃসন্দেহে বলে উঠবে যে উপরোক্ত সমস্ত কারখানার স্রষ্টা ও অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই এক আল্লাহর আদেশেই সকলের উপর কাজ করেছে এবং বিরাট শক্তি সমস্ত কিছুকে এই শৃঙ্খলায় বেঁধে রেখেছে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বহু কোদা তো দূরের কথা, মাত্র 2 কোদা হলেও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ম শৃঙ্খলা কখনো ঠিক থাকতে পারত না। কারণ সামান্য একটি মাদ্রাসা বা স্কুল পরিচালনার বা 2 হেড মৌলানা বা 2 হেডমাস্টারের হাতে অর্পণ করে যখন সুফল পাওয়া যায় না, তখন আকাশ ও পৃথিবীর এই বিশাল রাজত্ব কি করে 2 আল্লাহর কর্তৃত্বে পরিচালিত হতে পারে? প্রিয়শ্রোতা মণ্ডলী, উপরোক্ত বর্ণনা দ্বারা প্রকৃত অবস্থা এই জানা যায় যে এই বিরাট বিশ্বের অস্তিত্ব কখনো আপন হতে গড়ে ওঠেনি, বরং এর পেছনে রয়েছে এক স্রষ্টা, যিনি এক ও অদ্বিতীয়, মহাশক্তিশালী ও সুবিচারক। তার শাসন জমিন হতে আসমান পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির প্রত্যেকটি জিনিস তার আদেশের অনুগত। মানব জাতির জীবন ধারণ ও তার উপাদানসমূহ একমাত্র তার হাতেই নিবিদ্ধ। বিশ্বের এই সুনিয়ন্ত্রিত ব্যবস্থা পরিষ্কার স্বরূপে এই স্বাক্ষর প্রদান করে যে দুঃশাসনকর্তার হুকুম ও শাসন এখানে কখনো চলতে পারে না, কারণ একাধিক শক্তির কর্তৃত্ব ও অধিকার অনিবার্য রূপে যেখানে সেখানে বিশৃঙ্খলা ও ঝগড়ার সৃষ্টি করে থাকে। আবার শাসন পরিচালনার জন্য শুধু শক্তিই যথেষ্ট নয়, গভীর জ্ঞান ও প্রশস্ত দৃষ্টির বিশেষও আবশ্যকতা রয়েছে। এর দ্বারা সৃষ্টির বিভিন্ন বিভাগে যাবতীয় উন্নতির চিন্তা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে শাসন কার্য পরিচালন করা হয়। যদি সর্বশক্তিমান এক আল্লাহ ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বহু স্রষ্টা হতো এবং এই দুনিয়ার বিভিন্ন অংশে বিভিন্ন কাজে এদের স্বাধীনতা থাকত, তাহলে আকাশ ও পৃথিবীর এই বিরাট কারখানা নিশ্চিত রূপে অচল হয়ে পড়ত। কারণ আপনারা জানেন যে একটি মামুলি মেশিন পরিচালনার তার সুনিপুণ মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের হাতে অর্পণ না করলে কখনো সুফল পাওয়া যায় না, যেতেও পারে না। তাই আমাদের বিবেক স্বভাবতই এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিশ্ব রাজ্য ও নিখুঁত সুনিয়ন্ত্রিত পরিচালনার মালিক ও বাদশাহ হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাজে কোনো অংশীদার নেই। উল্লেখিত কথার দলিল স্বরূপ আরো বহু অবস্থায় বর্ণনা দেয়, তবে প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তাআলার রাজত্বে তিনি ভিন্ন কারো কর্তৃত্ব চালানোর কোনো যুক্তি থাকতে পারে না। কেননা যে সৃষ্টির অস্তিত্ব আল্লাহর কুদরতি ইঙ্গিতে গড়ে উঠেছে তা বজায় রয়েছে এবং তার সাহায্যে দান ও ভিন্ন একটি মুহূর্তের জন্য সে চলতে অক্ষম। সে সৃষ্টির কোন বস্তু বা ব্যক্তি কি আল্লাহর কর্তৃত্বের কোনরূপ অংশীদারিত্ব হতে পারে? আপনারা কখনো কোনো চাকরকে প্রভুত্ব কাটানোর ব্যাপারে আপন প্রভুর শরীর হতে দেখেছেন কি? কৃতদাস বা বেতনভোগী চাকরকে মালিক বা মনিব কখনো তার সম্পত্তি ও স্বাধীনতার অংশীদার করেন কি? উপরোক্ত কথার সর্মম উপলব্ধি করার পর একটু চিন্তা করলে আপনাদের বিবেক অনায়াসে এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহর রাজ্যে তার বর্ণিত মত পথ ভিন্ন কেউ অন্য কোনো স্বাধীন মত পোষণ ও প্রকাশ করার ন্যায় তো কোনো অধিকার রাখে না। এতটা সত্ত্বেও যদি কেউ বেপরোয়াভাবে স্বাধীনতা ঘোষণা করে বসে, তবে তা হবে প্রকৃত নিয়ম, বাস্তবতার জ্ঞান ও সত্যের সম্পূর্ণ বিপরীত কাজ। প্রিয়শ্রোতা মণ্ডলী, মানব জাতির ধ্বংসের মূল কারণ কি? উপরে বাস্তব সত্যের যে বর্ণনা দেওয়া হলো তার মধ্যে সমগ্র জগতের নিগুঢ় রহস্য রয়েছে। অর্থপর অনুধাবন করার বিষয় এই যে আমরা ও আমাদের অস্তিত্ব বিশ্ব সৃষ্টির বহির্ভূত কিছুই নয়, বরং আমরা এই বিরাট সৃষ্টির সামান্য অংশ মাত্র। তাই আমাদের জীবন ধারণে বর্ণিত নিয়মাবলীর প্রকাশ্যে প্রভাব স্বভাবতই বিদ্যমান থাকতে বাধ্য। আজ আমাদের প্রত্যেকের মনে একটি জটিল প্রশ্ন অতিশয় তীব্রভাবে বারবার জাগ্রত হচ্ছে, তা এই যে শান্তি কোথায়? মানব জীবন আজ সকল প্রকার শান্তি হতে বঞ্চিত হলো কেন? কেন আছে জাতিতে জাতিতে বিবাদ, রাজায় রাজায় গুড় মনোমালিন্য, যুদ্ধ, সবলের উৎপীড়ন ও নির্যাতনের দুর্বল আছে দুর্দশাগ্রস্ত ও নাজেহাল, বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ। আর আমানতদারিত্বের পরিবর্তে কিয়ানতের এতটা প্রবল্য কেন? কেন মানুষের প্রতিটি মানুষ আস্থাহীন? ধর্মের নামে ধর্ম ধ্বংসের বিরাট কারসাজি বা কেন? একই আদমের সন্তান হাজার গোত্রে বিভক্ত, এক গোত্রের সাথে অন্য গোত্রের ভয়ানক বিবাদ বিষাদ, মানুষের বয়ে মানুষ স্বতন্ত্র। এমনিভাবে অগণিত অপকর্মে কেন আজ আমাদের সুখময় জীবনের যাত্রাপথ সকল দিক দিয়ে বিপদ সংকুল হয়ে উঠেছে? আরো চিন্তা করার বিষয় এই যে সৃষ্টিকুলের অন্য কোনো ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অশান্তি নেই। তারকা রাজ্য শান্তি বিদ্যমান, হাওয়ায় বাতাসে শান্তি, জলে শান্তি,
স্থলে শান্তি, এক কথায় মানুষ ছাড়া প্রাকৃতিক জগতের যে কোনো স্থানে শান্তি বিরাজমান। শুধু মানুষই শান্তির সুতিল ছায়া হতে বঞ্চিত। তাই মানব মনে আজ এটা এক জটিল সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সমাধানের জন্য সমগ্র মানব জাতির অস্থির হয়ে উঠেছে। আমি কিন্তু অতি ধীরস্থিরভাবে উল্লেখিত জটিল প্রশ্নের সংক্ষেপে ও উত্তর প্রদান করব যে মানুষ আজ তার শান্তিপূর্ণ জীবনযাপনের স্বভাবসিদ্ধ রীতিসমূহের বিরুদ্ধে চলতে গিয়ে পদে পদে অগণিত বিপদে সম্মুখীন হতে বাধ্য হয়েছে। আবার সে তার ভুল বুঝতে পেরে যখন আল্লাহর বিধানে বাধ্য হয়ে জীবনের যাত্রাপথ নির্ধারণ সচেষ্ট হবে, তখন তার হারানো শান্তি অবশ্যই ফিরে আসবে। অন্যথায় অশান্তি কখনো দূর হবে না, হতে পারে না। যেমন চলন্ত ট্রেনের দরজা ও তার পার্শ্ববর্তী রাস্তাকে যদি কেউ আপন ঘরের দরজা ও মেঝে মনে করি, তখন এই ভুল বোঝার জন্য ট্রেনের দরজা ও পার্শ্ববর্তী রাস্তা কখনো তার থাকার ঘরের দরজা ও প্রাঙ্গণে পরিণত হবে না। পক্ষান্তরে উল্লেখিত ভুল বোঝার শাস্তি স্বরূপ উক্ত অপচেষ্টাকারীর হয়তোবা পা ভাঙবে, না হয় মাথা ফাটবে। এরপরও যদি উক্ত ব্যক্তি তার কৃতকর্মের ভুল বুঝতে সক্ষম না হয়, তবে ব্যাপারটা বড়ই দুঃখজনক ও লজ্জাকর হয়ে দাঁড়াবে। এরকম ভাবে যদি আপনাদের কেউ মনে করেন যে এ বিশ্বের কোন স্রষ্টা নেই বা মানুষই মানুষের স্রষ্টা, অথবা যদি কেউ আসল আল্লাহর ভিন্ন অন্য কোন নকল আল্লাহ মেনে বসে, তবে তার ভুল বোঝার দোষে আসল অবস্থা কোনো পরিবর্তনই ঘটবে না। প্রকৃতপক্ষে এই বিশ্বের যথার্থ মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। তিনি চিরদিন আছেন এবং থাকবেন, এবং তার বিশাল রাজত্বের সম্মুখে মানব সমাজ যে নগণ্য প্রজা, ভিন্ন আর কিছুই নয়। সে কথাটিও পূর্বের মতোই অপরিবর্তনীয় থাকবে। তবে উল্লেখিত বাস্তব ব্যাপারসমূহে অন্যরূপ ধারণ করার শাস্তি স্বরূপ আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অগণিত বাধা ও বিপদের সম্মুখীন হতে হবে। তবে বিন্দুমাত্র সন্দেহ নেই, আমরা উল্লেখিত কথাগুলো আবার নতুন করে অন্তরে স্থান দেওয়ার নিবেদন জানিয়ে অতঃপর দ্বিতীয় কথা এই বলতে চাই যে আল্লাহ তাআলা কারো মন গড়া খোদা নন। তার কর্তৃত্ব আপনাদের মেনে নেওয়ার প্রতি তিনি মোকাপেক্ষীও নন, বরং তার কর্তৃত্ব তদীয় আপন শক্তিতে বিদ্যমান। তিনি এই বিশ্বের স্রষ্টা, আসমান জমিন এবং চন্দ্র সূর্য তারই হুকুমে পরিচালিত। সৃষ্টির সমস্ত শক্তি তার মোকাপেক্ষী। আমাদের জীবন ও জীবন ধারণের সমস্ত সামগ্রী তার প্রদত্ত জিনিসসমূহের অন্যতম, এবং আমাদের অস্তিত্ব তার কুদরতের নমুনা স্বরূপ। এটাই হচ্ছে প্রকৃত ব্যাপার। আপনারা স্বীকার করুন আর নাই করুন, এই প্রকৃত ব্যাপার কখনো অন্যরূপ ধারণ করতে পারে না। তবে প্রভেদ এই যে আপনারা যদি এই স্বাভাবিক ও প্রকৃত সত্যকে জেনে নিয়ে এবং তা স্বীকার করে চরিত্র গঠনের সচেষ্ট হন, তখন সৃষ্টি পরিচালনার জন্য স্রষ্টা কর্তৃক বর্ণিত ও স্বভাবে সিদ্ধ আইন কানুন মেনে নেওয়ার দারুণ আপনাদের জীবনে সুখে শান্তিতে আনন্দে সফলতার সুনিশ্চিত রূপে দন্য ও সার্থক হয়ে উঠবে। অন্যথায় চলন্ত ট্রেনের দরজাকে ঘরের দরজা মনে করে বাইরে পা রাখার দরুন কোন নির্বোধ যাত্রীর অবস্থা যতটা শোচনীয় হওয়া সম্ভব, আপনাদের অবস্থা ততটা শোচনীয় ও লজ্জাস্কর হতে বাধ্য। এখন আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে উল্লেখিত অবস্থান অনুযায়ী আমাদের বাস্তব স্বরূপ কি হতে পারে। তাই আমি সংক্ষেপে এর উত্তর প্রদান করেছি। যদি আপনাদের কেউ বেতন ও কোরাকি দেওয়ার শর্তে কোন চাকর নিযুক্ত করেন, তখন তার কর্তব্য কি হতে পারে? এটা নয় কি যে সে আপনার হুকুম প্রতিপালন করবে, আপনার মর্জি অনুযায়ী প্রতিটি কাজ সম্পাদন করবে এবং এর মারফতেই চাকরি ও অনুগত্যের প্রমাণ করবে। কেননা চাকরের কাজ চাকরি, ভিন্ন আর কি হতে পারে? আরো দেখুন, যদি আপনাদের কেহ সর্দার নেতা নিযুক্ত হন এবং তার অধীনে যদি কিছু সংখ্যক কর্মী থাকে, তবে সর্দারের আদেশ অনুযায়ী প্রত্যেক কাজ সমাধা করে তার প্রতি অনুগত্যের প্রমাণ দেওয়া হবে তার কর্তব্য। অনুরূপভাবে আমাদের কেউ যদি কোনো সম্পত্তির মালিক হয়, তবে সেই স্বভাবতই এটা চাই যে উক্ত সম্পত্তির উপর যেন তার 16 আনা স্বার্থ ক্ষমতা বজায় থাকে। অথবা যদি কোনো রাজশক্তি আমাদের শাসক হয়, তখন বিনা বাক্য বয়ে বাদশাহী কানুন ও আদেশ মেনে চলার পথ নির্ধারণ করাই হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। অন্যথায় বিদ্রোহী সেজে রাজ কোপানলে পতিত হয়ে নিজেই নিজের দুঃখের কারণ সাব্যস্ত হতে হবে। উল্লেখিত উদাহরণ দ্বারা আপনি নিজেই উপলব্ধি করতে পারেন যে আল্লাহ এই বিরাট রাজ্যে আপনাদের যথার্থ স্বরূপ কি হতে পারে। আল্লাহ আপনাদের স্রষ্টা, কুদরতের এমনি খেলা যে
আপনাদের কোনো কাজ তার ইঙ্গিত ছাড়া সমাধা হয় না। আপনাদের লালন পালন ও আহার্য বন্টন একমাত্র তারই হতে নিহিত। একথায় প্রত্যেক দিক দিয়েই তার ও আপনাদের মধ্যে মনিব ও চাকরের সম্পর্ক বিদ্যমান। এই আকাশ ও পৃথিবী তার সম্পত্তি ও তার সম্পত্তিতে তারই হুকুম ও বিধানের প্রভুত্ব ও প্রাধান্য চলবে। এখানে নিজেদের স্বাধীনতা চলাবার ন্যায়ত কোনো অধিকারই আপনাদের নেই। তাই বেপরোয়াভাবে হিতাহিতি জ্ঞানশূন্য হয়ে চলার ইচ্ছে করলেই বিপদের সম্মুখীন হতে হয়। আপনারা এখানে প্রজা, ভিন্ন আর কিছুই নয়। প্রজাদের মধ্যে কারো একথা বলার শক্তি নেই যে আমি গভর্নর, আমি ডিরেক্টর, আমি স্বতন্ত্র ইত্যাদি। এমনকি পার্লামেন্ট বা অ্যাসেম্বলি দ্বারা ইচ্ছা স্বাধীন আইন পাশ করে আল্লাহর বান্দাগণকে এ আইন মানানোর জন্য চাপ দেওয়ার কোনো অধিকারও এখানে কারো নেই। আসল বাদশাহের প্রজা হওয়া, ভিন্ন নকল ও মিথ্যা বাদশাহদের প্রজা হওয়া ও তার বানানো নকল আইন মেনে চলা কখনোই কোনো প্রজার জন্য সিদ্ধ বা জায়েজ নয়। এক্ষেত্রে বাদশাহীর দাবি করা বা অন্য নকল বাদশাহকে স্বীকার করা উভয় প্রকৃত বাদশাহের বিরুদ্ধে বিদ্রোহ করা সমতুল্য। আর এজন্য শাস্তিও সুনিশ্চিত। তার কুদরতের হাতে হতে মুক্তি পাওয়ার শক্তি কারো নেই। এমনকি মৃত্যুর পর আমাদের শরীরের প্রতিটি অংশ মাটিতে মিশে যাক বা আগুনে পুড়ে যাক, ভস্মে পরিণত হোক বা পানিতে মিশে মাছের খোরাক হোক বা কোনো প্রকারের বিনষ্ট হোক, যখন হিসাবের জন্য তিনি আমাদের তলব করবেন তখন হাওয়া, জমিন, পানি, মাটি ইত্যাদি তার হুকুমের অধীন হয়ে নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য হবে। ফলত আমাদের দীর্ঘদিনের ধ্বংসপ্রাপ্ত শরীরকেও তার সম্মুখে উপস্থিত করা হবে এবং রূহ ফুঁকে দিয়ে প্রশ্ন করা হবে, হে আমার বান্দা, আমার প্রজা হয়ে দুনিয়াতে বাদশাহীর ক্ষমতা তুমি কোথায় পেয়েছিলে? আমার রাজত্বে তোমার হুকুম চালাবার স্বাধীনতা তোমাকে কে দিয়েছিল? আমার বাদশাহীতে তোমার আইন জারি করার অধিকার কিভাবে তুমি পেয়েছিলে? আমার বান্দা হয়ে অন্য বান্দাদের নিকট বান্দাগি প্রাপ্তির জন্য কোন সাহসে তুমি যত্নবান হয়েছিলে? আমার দাস হয়ে কিরূপে তুমি আমার জন্য বান্দাকে দাস বানিয়ে রাখলে? আমার রাজত্ব থেকে কিরূপে তুমি অন্যের রাজত্ব ও অপরের মন গড়া আইন ও বিধান স্বীকার করলে? এবং কিরূপে তুমি অন্যের রাজত্ব ও অপরের মন গড়া আইন বিধান স্বীকার করলে? এবং কিরূপে উল্লেখিত বিদ্রোহমূলক কার্যসমূহ তুমি তোমার জন্য সংযত মনে করলে? এখন বলুন তো, আপনাদের মধ্যকার কোনো ব্যক্তি সেদিন এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর প্রদানে সক্ষম হবেন কি? কিংবা কোনো উকিল বা ব্যারিস্টার আইনের মার প্যাচ দ্বারা ওই সময় আপনাদের জন্য মুক্তিপথ নির্ধারণ করতে সক্ষম হতে পারবে কি? বা কোনো সুপারিশ আপনাদেরকে উল্লেখিত বিদ্রোহের অনিবার্য ফল হতে রক্ষা করতে পারবে কি? যদি মনে করেন যে সেদিন শাস্তি হতে অব্যাহতির যথার্থ পথ আজ প্রকৃতি সৃষ্টিকর্তার অনুগত্য হুকুম বরদারদের মধ্যে দিয়েই নিহিত, তবে তার খাল বিলম্ব না করে বিশ্বজাহানের যথার্থ মালিক ও প্রতিপালকের প্রত্যেকটি আইন হুকুম প্রতিপালনের ভেতর দিয়েই ইহকাল ও পরকালের সত্যিকার পথ অনুসন্ধান করুন। প্রিয় দর্শক, অত্যাচারের কারণ এখানে কেবল হক বা সত্যের প্রশ্নই নয়, সঙ্গে সঙ্গে আরো একটি প্রশ্ন আমাদের সম্মুখে উপস্থিত হয়। তা এই যে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসীম কর্মময় রাজ্যে আইন প্রণয়ন ও রাজত্ব করার যথার্থ যোগ্যতা মানুষের আছে কি? আমি পূর্বেই বলেছি যে মেশিনারি কাজে অজ্ঞ ব্যক্তি মেশিন চালাতে আরম্ভ করলে তার অজ্ঞতা হেতু মেশিন নষ্ট হবেই। অজ্ঞ ব্যক্তিকে সামান্য মোটর গাড়ি চালাতে দিলে এর তিক্ত ফল আপনারা সহজে অনুভব করতে পারবেন। এখন খুব গভীরভাবে চিন্তা করে দেখুন যে যখন একটি লোহার মেশিন পরিচালনায় পাকা জ্ঞান ভিন্ন ঠিকভাবে তা চালানো সম্ভব নয়, তখন মানুষ যার সৃষ্টি কার্য অগণিত কৌশলে পরিপূর্ণ এবং যার জীবনের প্রশস্ত কর্মক্ষেত্রে বহু বৈচিত্র্যময় কাজে জড়িত সেই সহস্র প্রকার জটিল মানব মেশিন পরিচালনার কঠিনতম কাজ কি করে ওই সকল লোক কর্তৃত্ব সম্ভব হতে পারে যারা নিজেকেও যথার্থ রূপে জানতে ও চিনতে অক্ষম? এ সকল অজ্ঞ ও অনাড়ি ব্যক্তি যখন আইন প্রণয়নের অধিকারী হয়ে মানব জীবনের ড্রাইভারি করার দায়িত্বপূর্ণ কার্যভার গ্রহণ করে তখন তার অবস্থা অজ্ঞ মোটর ড্রাইভারের মোটর পরিচালনার ন্যায় দুঃখসাধ্য বিপজ্জনক হতে বাধ্য। এজন্য যেখানে আল্লাহ ভিন্ন মানুষের রচিত আইন কানুন স্বীকার করা হয় এবং আল্লাহর অনুগত্য ছেড়ে মানুষের হুকুম প্রতিপালন করা হয়, সেখানে শান্তি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, বরং মানুষই মানুষের অশান্তি সুনিশ্চিত কারণ সাব্যস্ত হয়ে থাকে।
ফলত মানুষের অত্যাচারের অবিচারে মানুষ নিপীড়িত, নির্যাতিত হয়ে জীবনের সমস্ত সুখ শান্তি হতে বঞ্চিত থাকে। আর আল্লাহ প্রদত্ত সমস্ত শক্তি যা মানুষের উন্নতির জন্য ব্যয় হওয়া উচিত, তা মানব জাতির ধ্বংসের জন্য ব্যয় হতে থাকে। আর কার্যত হচ্ছেও তাই। এমনিভাবে মানুষের অন্যায় কার্যের ফলে দুনিয়া জাহান্নামে পরিণত হতে চলেছে। কেননা মানুষ তার ইচ্ছাকৃত অজ্ঞাতা হেতু অবুঝ বালকের নিয়য় এমন এক মেশিন চালনায় সচেষ্ট, যার সমস্ত কলকবজা ও অংশবিশেষের যোগ্য পরিচালনায় সে কখনো অভিজ্ঞ নয়। অবশ্য মেশিন পরিচালনায় সবকিছু পুরাদস্তুর খবর রাখেন এমন যোগ্য চালকের হাতে মেশিন পরিচালনার বিরাট দায়িত্বপূর্ণ কাজ অর্পণ করাই সব দিক দিয়ে ভালো। কারণ তখন যথাযোগ্য পরিচালনার ফলে উক্ত মেশিন হতে প্রতিনিয়তই মানুষের হিতার্থের বহু মূল্যবান ও উপকারী জিনিস বের হয়ে আসবে। অন্যথায় অযোগ্য পরিচালনার কুফল মানব জাতিকে চিরদিন ভুগতে হবে। প্রেসতে মণ্ডলী, অবিচার কেন? আজ অবিচার কেন? একটু গভীরভাবে চিন্তা করলে অজ্ঞতা, ভিন্ন মানব জীবনের অকৃতকার্যতার অন্য একটি কারণও আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। সামান্য জ্ঞান বিশিষ্ট ব্যক্তিকেও এ কথা বোঝাতে পারে যে মানুষ কোনো এক ব্যক্তি বা গোত্রের বিশেষের নাম নয়, বরং মানুষ শব্দেই ও দুনিয়ার সমস্ত মানব জাতিকেই বোঝায়। কিন্তু অনুরূপভাবে সুখ শান্তি ও সম্মানের সাথে বসবাস করার দিক দিয়েও সকালের সমান অধিকার রয়েছে। মানবীয় সুখ শান্তি অর্থে একজনের সুখ শান্তি নয়, গোটা মানব জাতির সুখ শান্তিকে বোঝাতে হবে। তদুরূপ কোনো এক ব্যক্তি বা গোত্রের বিশেষের মুক্তিকেও সত্যিকার মুক্তি বলা চলবে না, বরং গোটা সমাজের মুক্তিকেই মুক্তি নামে অবহিত করা হয়। উল্লেখিত কথাকে জেনেও মেনে নেওয়ার পর একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, গোটা মানব সমাজের মুক্তি ও উন্নতি কি করে সাধিত হতে পারে। আমার মতে এর একমাত্র পন্থা এই যে মানুষের জীবনযাপনের জন্য অপরিহার্য আইন বিধান রচনার বার তারই উপর অর্পিত হওয়া বঞ্চনীয়, যার দৃষ্টিতে সমস্ত মানুষ সমান। সকলের অধিকার তিনি সুবিচারে সাথে নির্ণয়ন করবেন, তিনি সেই স্বার্থ হতে সম্পূর্ণ মুক্ত হবেন এবং তার সাথে কোনো ব্যক্তি বা শ্রেণী বিশেষের স্বার্থ জড়িত থাকবে না। সমস্ত লোক তারই আদেশ পালন করবে যিনি আদেশ প্রদানে অজ্ঞাতবশত কোনো প্রকার ভুল করবে না এবং ব্যক্তিগত স্বার্থের খাতিরে স্বাধীনতার অপব্যয় করবে না। কাউকে বন্ধু মনে করে তার পক্ষাবলম্বন করা, কাউকে দুশ্মন ভেবে তার বিপক্ষ দাঁড়ানোর বদভ্যাস হতেও তিনি সর্বদা মুক্ত থাকবেন। শুধু উল্লেখিত অবস্থাতে নির্ভুল সুবিচার লাভ করা আশা করা যায় এবং মানুষ সমাজের সমস্ত ন্যায্য দাবি দাওয়া পূরণ হতে পারে। জুলুম বা অত্যাচার নির্মূল করাই এটাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখন আমার প্রশ্ন এই যে, দুনিয়ায় এমন কোন মানুষ আছেন কি যিনি সকল স্বার্থপরতা ও উল্লেখিত মানবীয় দুর্বলতা সমূহের প্রভাব হতে সম্পূর্ণরূপে মুক্ত হতে সক্ষম? খুব সম্ভবত এই প্রশ্নের উত্তর আপনারা না, ভিন্ন হ্যাঁ বলতে সাহসী হবেন না। কেননা বাস্তবিক পক্ষে এটা কেবল আল্লাহ তাআলারই মহিমা, তারই ক্ষমতা, তারই গুণ মাত্র। তিনি ভিন্ন অন্য কাউকে উক্ত গুণাবলীর যথার্থ অধিকার হতে পারে না। এজন্য যেখানে মানুষের রচিত আইন কানুন স্বীকার করা হয়, আল্লাহ ভিন্ন মানুষের প্রদান বিস্তার করা হয়, যেখানে অত্যাচার ও অবিচার বিভিন্ন রূপে প্রকাশ পেতে থাকে, সে সকল শাহী কান্দানি লোকদের প্রতি দৃষ্টিপাত করুন। যারা জোরপূর্বক নিজেদের হাতে কতগুলি বিশেষ ক্ষমতা রেখে দিয়েছে, তারা নিজেদের জন্য সম্মান, অতিরিক্ত দাবি, টাকা আদায়ের উপায় ও এমন সব ক্ষমতা নির্দিষ্ট করে রেখেছেন যা অন্যান্যদের জন্য রাখা হয়নি। তারা অবস্থান করেছে আইনের গণ্ডির বাইরে, তাদের বিরুদ্ধে কোনো দাবি দেওয়ার প্রশ্ন উত্থাপন করা হয় না। তারা যা ইচ্ছা করে তাই করে, কোনো আদালত তাদের বিরুদ্ধে সমন পর্যন্ত জারি করতে সাহস পায় না। তাদের এই সকল অন্যায় আচরণ দেখে শুনে লোকেরা শুধু এই ধারণার বশবর্তী হয়ে সবকিছু বিনা দ্বিধায় মেনে নেয় যে বাদশাহগণ সকল প্রকার ভুল ভ্রান্তি হতে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র। অথচ দুনিয়ার প্রত্যেক লোকই একথা জানে যে এরা সাধারণের মতোই মানুষ, ভিন্ন অন্য কিছু নয়। এতদ সত্ত্বেও শক্তির প্রভাবে এরা কোদা সেজে উচ্চ আসনে সমাসীন, আর অন্যান্য দুর্বল সাধারণের তাদের সম্মুখে কর জোড়া ও কম্পিতভাবে দণ্ডায়মান হয়, যেন তাদের জীবন মরণ এবং জীবিকা ও সম্পদ তাদের হাতে সীমাবদ্ধ। প্রজাদের
শ্রমোপার্জিত টাকা পয়সা অন্যায়ভাবে আদায় করা হয়, উক্ত টাকা পয়সা রাজোচিত প্রসাদে নির্মাণে ও বিলাস সামগ্রী প্রস্তুতকরণে নির্বিবাদে ব্যয় হতে থাকে। এমনকি তাদের একটি কুকুরের জন্য এমন খাদ্য দ্রব্যের বন্দোবস্ত করা হয় যা প্রজাবর্গের ৫ জন পরিশ্রমী ব্যক্তির ভাগে অনেক সময় জোটে না। এখন চিন্তা করে দেখুন তো, এটা কি বিচার? এসব নিষ্ঠুর নিয়মাবলী কখনো এমন ন্যায় বিচারক প্রভু কর্তৃক সমর্থিত হতে পারে কি, যার সামনে সমস্ত মানব জাতির দাবি দেওয়া সমান? সেই সব ব্রাহ্মণ, ফির, নবাব, সরদার, জমিদার, জায়গিদার এবং মহাজনের প্রতি দৃষ্টিপাত করুন, যারা স্বভাবতই নিজেদের জনসাধারণ অপেক্ষা উচ্চ শ্রেণীর লোক বলে ধারণা করে থাকে। তাদের শক্তির প্রবল্য দুনিয়ায় এমন বহু আইন প্রণীত হচ্ছে যা দ্বারা তারাই জনসাধারণের অপেক্ষা ঢের বেশি উপকার লাভ করে থাকে। তাদের ধারণা তারাই নিষ্পাপ আর অন্য সকলে দোষী ও পাপী। তারা ভদ্র আর বাকি সব অভদ্র। তারা শাসক, সমস্ত মানুষ শাসিত। তাই আমরা বলতে বাধ্য হব যে এই সকল নিষ্ঠুর নীতি ও অন্যায় আচরণ কখনো কোনো সত্যিকার ন্যায় বিচারক কর্তৃক রচিত হতে পারে না। জাতির ওই সকল নেতা বা পরিচালকের প্রতি দৃষ্টিপাত করুন, যারা শক্তির প্রবল্য অন্য জাতিসমূহকে গোলাম বানিয়ে রেখেছে। তাদের এমন কোনো আইন বা শাসন পদ্ধতি নেই যা স্বার্থপরতার ছোঁয়াচ হতে মুক্ত। তাদের ধারণা দুর্বলেরা মানুষ নয়, অথবা অতি নিম্ন শ্রেণীর লোক মাত্র। তারা প্রত্যেক দিক দিয়েই নিজেদেরকে অন্যের তুলনায় বড় করে দেখে এবং নিজেদের উদ্দেশ্যে সাধনে অন্যের স্বার্থ বলি দেওয়াকে ন্যায্য মনে করে থাকে। তাই তাদের রচিত প্রত্যেক আইন কানুনের পেছনেই বদনামি ও দুর্নাম লেগে আছে। শুধু ইশারা স্বরূপই উল্লেখিত উদাহরণ কয়েকটি এখানে বর্ণনা করা হলো। এ ভিডিওতে বলা হলো, বিস্তারিত বর্ণনা স্থান এটা নয়। আমি শুধু এই সত্যটি আপনাদের মনে জাগিয়ে দিতে চাই যে যেখানে মানুষ আইন রচনা করে ও মানবরচিত আইন কার্যকর রয়েছে, সেখানে অন্যায় ও অত্যাচার ভিন্নরূপে মাথা তুলে দাঁড়িয়েছে। তাই কেউ আপন ন্যায্য দাবি অপেক্ষা অধিক সুযোগ পেয়ে বসেছে, আর কখনো যথার্থ স্বার্থ সম্পূর্ণ অন্যায় অমানসিকভাবে দ্বৈত মথিত হয়েছে। এর কারণ এই যে মানুষের অন্তরে ও মস্তিষ্কে স্বভাবতই স্বজাতি ও স্বগোত্রের উপকার উন্নতির চিন্তা অন্য জাতির উপকার অপেক্ষা বেশিভাবে জেগে থাকে। তাই অন্যের স্বার্থ বা দাবির প্রতি তারা অপেক্ষাকৃত কম সহানুভূতি সম্পন্ন হয়। এই অন্যায় অত্যাচারের যথার্থ প্রতিকার পন্থা এই যে মানুষের রচিত আইন কানুন শাসন পদ্ধতি ত্যাগ করত আমরা একমাত্র আল্লাহ প্রেরিত আইন কানুন ও আদেশ নিষেধাবলী মেনে চলব। একমাত্র তারই দৃষ্টিতে সমগ্র মানুষ জাতি সমান মর্যাদা সম্পন্ন। ব্যবধান শুধু মানুষের কর্মতৎপরতা, যোগ্যতা, কর্মদক্ষতার ভেতর দিয়ে পরিলক্ষিত হবে। বংশ, শ্রেণী, জাতিগত কোনো প্রকার অভিজাত্য সেখানে কারো জন্য স্বীকৃত হয় না এবং হতেও পারে না। প্রিয় মণ্ডলী, শান্তি কিভাবে স্থাপিত হতে পারে? আপনারা অবশ্য জানেন যে মানুষকে আয়ত্তাধীন রাখার প্রধানতম উপায় হচ্ছে দায়িত্বানুভূতিত। তাই যদি কারো এরূপ ধারণা হয় যে তাকে তার কোনো কাজের জন্য কারো নিকট জবাবদিহি করতে হবে না, বরং সে তার কাজে সম্পূর্ণ স্বাধীন, এমনকি তার নিকট কোনো অন্যায় কাজের কৈফিয়ত তলব করার এতটুকু অধিকার পর্যন্ত কারো নেই, তখন উক্ত মানুষের অবস্থা হবে লাগামহীন উটের সমতুল্য। একথাটি কোনো এক ব্যক্তি বিশেষের বেলায় যেমন প্রযোজ্য, অনুরূপভাবে কোনো দল, সমাজ, সমগ্র বিশ্বের মানব সমাজের জন্য প্রযোজ্য হতে পারে। অর্থাৎ কোনো একদল লোক যখন ভাবে যে তারা তাদের কাজে সম্পূর্ণ স্বাধীন, এমনকি তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দুটি কথাও বলার অধিকার কারো নেই, তখন উক্ত দল কর্তৃক দরাকে সরা জ্ঞান করা মোটেই আশ্চর্যজনক নয়। এরকম ভাবে যখন কোনো এক জাতি অন্য জাতির উপর, কোনো এক রাজা অন্য রাজত্বের উপর সীমায় নিজেকে সর্বদিক দিয়ে শক্তিশালী ও স্বাধীন মনে করার সুযোগ পায়, তখন উক্ত প্রবল জাতি কর্তৃক দুর্বল জাতি, রাজা কর্তৃক নিরীহ প্রজাগণ নানা দিক দিয়েই নিপীড়িত, নির্যাতিত হতে থাকে। এই নিষ্ঠুর সত্যটি এই দুনিয়ার সমস্ত অশান্তির প্রধানতম কারণ স্বরূপ বিভিন্ন রঙে ও রূপে অহরহর আমাদের চোখের সামনে প্রকাশ হতে চলেছে। এবং যতদিন পর্যন্ত মানুষ তদপেক্ষা কোনো এক বিরাট শক্তির নিকট আপন কাজের জন্য দায়ী হওয়ার সত্যটি মেনে নিতে প্রস্তুত না হয়, ততদিন পর্যন্ত অত্যাচারের দ্বার রুদ্ধ হয়ে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় হওয়া সম্ভব হতে পারে না, কখনো হবে না। এখন আপনারা আমাকে বলুন, উক্ত বিরাট শক্তির প্রকৃত মালিক এবং আল্লাহ ভিন্ন অন্য কেউ হতে পারে কি? মানুষের মধ্যে হয়তো
কেউ এই শক্তির অধিকারী হতে পারে না, কারণ এই শক্তির অধিকার লাভের পর মানুষ হবে অত্যাচারী ও বিচারী। এক কথায় সে তখন হবে দুনিয়ার ফেরাউনদের অন্যতম। ফলে কেউ হয়তো তার সমর্থন লাভ করে খুব সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার সুযোগ পেয়ে বসবে, আর কেউ বা তার রাগান্বিতিতে পতিত হয়ে জলে পড়ে চারকার হবে। তাই এই জটিল সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইউরোপে জাতিসংঘ কায়েম করা হয়েছিল, কিন্তু শ্বেতাঙ্গদের সেই সংঘের অস্তিত্ব তেমন মজবুত হয়নি এবং শেষ পর্যন্ত সেই তথাকথিত জাতিসংঘ মুসলিমেই কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের হাতে কিরণকর সে যে ছোট দুর্বল রাজ্যসমূহের সাথে অবিচার করে শান্তির পরিবর্তে সমগ্র বিশ্বের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখিত তিক্ত অভিজ্ঞতার পর একথা আমাদের কাছে স্পষ্ট রূপে প্রমাণিত হয়েছে যে মানুষের মধ্যে এমন কোন শক্তির সৃষ্টি হওয়া সম্ভবপর নয় যা দ্বারা এই দুনিয়ার ছোট বড় সমস্ত জাতি শক্তিতে যথাযথভাবে আয়ত্ত রাখা যায়। তাই আমরা বলতে বাধ্য হব যে উক্ত শক্তি নিশ্চিত রূপে মানবীয় সীমার বহু ঊর্ধ্বে, তদা অপেক্ষা ঢের উচ্চ শ্রেণীর জিনিস, আর তা আল্লাহ তাআলার অসীম শক্তি ও মহিমা ভিন্ন অন্য কিছু নয়। তাই এ দুনিয়ার সুখ শান্তিতে বসবাস করার উদ্দেশ্যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করত, বিশেষ বিনীত ও অনুগত প্রজাসম তার নিকট আত্মসমর্পণ করা, উদৃঢ়ভাবে এই বিশ্বাস অন্তরে স্থাপন পোষণ করা আবশ্যক যে তিনি আমাদের গুপ্ত ও প্রকাশ্য সবকিছু অবগত আছেন এবং একদিন আমাদেরকে প্রত্যেককে স্ব আমল নামা হাতে নিয়ে তার আদালতে হাজির হওয়া ভিন্ন গন্তব্যের নেই। এছাড়া আর কোন রাস্তা নেই। বস্তুত একমাত্র উল্লেখিত সর্বোৎকৃষ্ট পন্থা অবলম্বনের মধ্যেই মানব জাতির সত্যিকার সুখ শান্তি নিহিত। আল্লাহ তাআলার আইন কানুন মানানোর মধ্যে দিয়েই প্রকৃত সুখ শান্তি নিহিত রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটি সন্দেহ। আমার বক্তব্য শেষ করার পূর্বে, আজকের এই ভিডিও শেষ করার পূর্বে আপনাদের সন্দেহ দূর করার উদ্দেশ্যে আরো একটি জরুরি কথা নিবেদন করা আবশ্যক মনে করছি। আপনারা স্বভাবতই ভাবতে পারেন যে যখন আল্লাহর আদেশ ভিন্ন ক্ষুদ্র বৃহত্ত কোন শক্তি এদিক ওদিক চলবার সামর্থ্য নেই বলে প্রমাণ পাওয়া গেল, যখন সমগ্র মানব সমাজ আইনগত আল্লাহর রায়ত শ্রেণীতে পরিণত হল, তখন ক্ষুদ্র মানব কি করে আল্লাহ দ্রোহী হতে সাহসী হয়? কি করে বান্দাদের উপর আপন প্রভুত্ব বিস্তার করত, অন্যায় ও অত্যাচারের তাণ্ডবলিতে চালিয়ে থাকে? কেন আল্লাহ তাআলা যথাসত্তর উক্ত অত্যাচারের শাস্তি বিধান করেন না? এই সন্দেহের উত্তর এই যে সর্বশক্তিমান আল্লাহ বিরাট রাজত্বের সামনে কয়েকটি মানুষ এই দুনিয়ার শক্তিশালী কোন এক বাদশাহ কর্তৃক তার অধীনস্থ কোন স্থানের শাসন কার্য পরিচালনায় ভারপ্রাপ্ত কর্মচারী স্বরূপ। উক্ত স্থানের অন্তর্গত রেল লাইন, টেলিগ্রাফ, দেশ রক্ষা, সৈন্যবাহিনী ইত্যাদি তারই কর্তলগত। তাই তার ব্যাপক শক্তির তুলনায় তৎকর্তৃক নিযুক্ত কর্মচারীর ক্ষমতা অতি তুচ্ছ ও নগণ্য। এমনকি বাদশাহের ইচ্ছায় বিভিন্ন কর্মচারী এক পা এদিক ওদিক চলার শক্তিও নেই, কিন্তু বাদশাহ উক্ত কর্মচারীকে প্রদত্ত ক্ষমতা সৎ অসৎ ব্যবহারের পরীক্ষা করার জন্য যথেষ্ট স্বাধীনতা প্রদান করতে দূর হতে নীরবে তার কার্য নিরীক্ষণ করে থাকেন। এমত অবস্থায় শিক্ষিত, বুদ্ধিমান, ভদ্র ও নিমক হালাল কৃতজ্ঞ কর্মচারী রাজত্ব প্রদত্ত ক্ষমতাবান হয়েও দেশের কোন প্রকার অন্যায় অত্যাচারের সৃষ্টি না করে রাজ্য ভক্ত কর্মচারীর ন্যায় আপন কর্তব্য সম্পন্ন করে নিজেকে রাইত বা প্রজার নিকট প্রিয় করে তুলতে সচেষ্ট হয়। ফলে বাদশাহ তার উপর সন্তুষ্ট হয়ে তার পদমর্যাদা বৃদ্ধি করে থাকেন। পক্ষান্তরে কর্মচারী যদি দুষ্ট, বুদ্ধি ও নিমকহারাম অকৃতজ্ঞ হয় এবং প্রজাগণ যদি নির্বোধ ও অশিক্ষিত হয়, তখন উক্ত কর্মচারী বাদশাহ প্রদত্ত ক্ষমতায় নিজেকে পূর্ণ ক্ষমতাবান মনে করে বিদ্রোহ ঘোষণা করে এবং নিজেকে বাদশাহ বলে ঘোষণা করার অন্যায় সাহসী হয়ে উঠে। আর এদিকে মূর্খ ও অশিক্ষিত প্রজাবর্গ কোর্ট আদালতে চাকরির কাজে এমনকি ফাঁসির আদেশ প্রদানও উক্ত কর্মচারীর পূর্ণ ক্ষমতা দর্শন করে তাকে বাদশাহ বলে স্বীকার করতে নিষেধ বোধ করে না, এরকম দ্বিধাবোধ করে না তারা। আর এদিকে বাদশাহ দূর হতে অন্ধ প্রজাবর্গ ও বিদ্রোহী কর্মচারীর অন্যায় আচরণ নিরীক্ষণ করতে থাকেন। ইচ্ছে করলে মুহূর্তে তিনি তাদেরকে শাস্তি প্রদান করতে পারেন, কিন্তু তিনি খুব ধীরস্থির, তাই সত্তর শাস্তির ব্যবস্থা না করে প্রজাবর্গ কর্মচারীকে স্বাধীনতা প্রদান করেন, তাদের পরীক্ষা করতে থাকেন যেন তাদের দুষ্ট বুদ্ধির সকল মাত্রা পূর্ণভাবে প্রকাশ পায়।
বাদশাহ ও চিরেই এদের জন্য কোনো শাস্তি বিধান করেন না। এর কারণ এই যে তার শক্তি এত বিরাট ও ব্যাপক যে উক্ত বিদ্রোহী কর্মচারী হাজার চেষ্টা করেও তার বাদশাহী চিনিয়ে নিতে কখনো সক্ষম নয়, বরং বিদ্রোহ অকৃতজ্ঞতার দ্বার সই ধ্বংসের সুনিশ্চিত কারণ হতে পারে। এরূপে প্রজাবর্গের বিদ্রোহ ও অন্যায় আচরণ যখন চরমে উঠে তখন বাদশাহের পক্ষ থেকে উভয়ের জন্য এমন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় যার হাত হতে অব্যাহতির কোন তদবির তখন আর কারো কার্যকরী হয় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, প্রিয় মুসলিম ভাই বোন আমরা উক্ত রাজ্য কর্মচারী ও প্রজাবর্গের প্রত্যেক ব্যক্তি আজ উল্লেখিত কঠিন পরীক্ষায় লিপ্ত। এখানে আমাদের জ্ঞান, শক্তি, কর্তব্য পরায়ণতা ও অনুগত্যের কঠিন পরীক্ষা চলতেছে। হে আমার বোন আমার, হে আমার ভাই আমার, হে বন্ধু আমার, আমাদের প্রতিপালক আজ এই মীমাংসা করতে হবে যে আমাদের এই প্রত্যেককে আজ এই মীমাংসা করতে হবে যে আমরা আমাদের প্রকৃত বাদশাহের নিমক হালাল প্রজা কিনা। অবশ্যই আমি আমার জন্য নিমক হালাল হওয়ার চূড়ান্ত মীমাংসায় উপনীত হয়েছি এবং প্রত্যেক আল্লাহ দ্রোহীর সাথে পরিষ্কার স্বরূপ বিদ্রোহ ঘোষণা করেছি। আর আপনারাও আপনাদের নিজ নিজ স্থান থেকে নিজ নিজ পদ থেকে নির্ধারণের সম্পূর্ণ স্বাধীন। একদিকে ওই সকল উপকার ও এবং অপকার যা আল্লাহ কর্তৃক প্রদত্ত শক্তিতে শক্তিবান আল্লাহ দ্রোহী কর্মচারীর মধ্যস্থতার আপনারা পেয়ে থাকেন, অন্যদিকে ওই সকল লাভ লোকসান বা স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ তাআলা আপন বান্দাদের উপর পৌঁছাতে 16 আনা সক্ষম। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই দুইয়ের কোনো একটিকে নিজেদের জন্য উপনীত করুন। হয়তো মানবেন, না হয় মানবেন না। আপনাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।